বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার জন্য নিয়ে হাজির হয়ে গেলাম বিরিয়ানির আরেক পদের রেসিপি। আরেক পদ কেন বলছি, এটাকে আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। এর জন্য সবার আগে আমি মুগ ডালটাকে টেলে নিচ্ছি খুব ভালো করে টেলে নিয়ে ধুয়ে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। এই পর্যায়ে আমি এখানে কিছু আলু ভেজে নিব। আলুটাকে আমি ভাপ দিয়ে নিইনি, আলুটাকে জাস্ট লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব এগুলোকে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিব। দেখতেই পাচ্ছেন সোনালি একটা রং এসেছে। এটাকে এখন আমি এই পর্যায়ে তুলে রাখছি। তারপর আমি এই মুগ ডালটাকে একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। খুব বেশি নরম করা যাবে না, 50%-এর মতো এগুলোকে বয়েল করে নিলেই হবে। বাচ্চা হতে বুজুর্গ সবার কিন্তু খুব পছন্দের খাবার এই বিরিয়ানি। তবে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু মন্দ হয় না। এভাবে রান্না করলে স্বাদ আমার কাছে মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি এখন মূল রান্নায় চলে আসলাম। সবার আগে প্যানে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত স্বল্প মশলায় রান্না হচ্ছে আমাদের এই বিরিয়ানিটি। সবার আগে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আর এখানে নিয়েছি কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, এগুলোকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পাটা ভেজে নিতে পারেন। আর নিয়েছি আদা, রসুন এবং সাদা সরিষা বাটা। এগুলোকে আমি একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। আর থেতো করা মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, রান্নার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, মশলা যত সুন্দর করে কষানো হবে আপনার রান্না কিন্তু খেতে ততটাই স্বাদ হবে। এখন দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে নিইনি, যেহেতু এটা বিফ রান্নার ক্ষেত্রে তো অনেকক্ষণ রান্না হয়। এমনিতেই দেখবেন মরিচগুলো বলে খুব সুন্দর করে মিশে যাচ্ছে। তো এখানে আস্ত আমি মরিচ ইউজ করেছি। আমার ঝাল যেরকম পছন্দ সেই অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা দিয়ে নেবেন। এখন আমি অ্যাড করব টক দই। সেজন্য খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা। আর সব কিছু কোয়ান্টিটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বিফ এখানে 1 কেজি পরিমাণে আছে। বিফটাকে সুন্দর করে নরম করে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টোটাল 40 মিনিটের মতো সময় লেগেছে আমার বিফটা রান্না হতে। তো এখন মাংসটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এবং মশলাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর গায়ে গায়ে মেখে গেছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের নাম মেনশন করে থ্যাঙ্কস বলতে পারি। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটাকে আমি অ্যাড করে আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে একটু ঢেকে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি পরিমাণটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর সাথে মুগ ডালটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দর করে আমি মিক্স করে নিব। মিক্স করে পরিমাণ মতো গরম পানি আমি ইউজ করব। আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এটা যখন খাওয়ার সময় আপনি পাতে বেড়ে ডলে ডলে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। আমি এজন্য আস্ত কাঁচামরিচ কিছু ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। পোলাও রান্নার ক্ষেত্রে যদি 1 পট চাল নেন তাহলে 2 পট পানি হবে। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আপনার মেজারমেন্ট। এই জিনিসটা মনে রাখলে আপনার পোলাও কখনোই নষ্ট হবে না। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এগুলোকে আমি এখন দমে বসাবো। এখানে কেওড়া জল এবং গোলাপ জল ইউজ করে দিলাম। কেওড়া জল, গোলাপ জলটা আপনার অপশনাল, যদি আপনারা না পছন্দ করেন না ইউজ করতে পারেন, তবে দিলে মন্দ হয় না, খেতে ভালোই লাগে, খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে একটু দমে বসিয়ে দিব। এবং দমে বসানোর আগে একটি ছোট কাচের পাত্রে আমি পানি দিয়ে এটাকে স্টিম হওয়ার জন্য রেখেছি, যাতে করে আমার উপরের চালগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায়। অনেক সময় হয় না যে নিচের থেকে পোলাও প্রপারলি হয় কিন্তু উপর থেকে চাল চাল ভাব রয়ে যায়, তো সেজন্য আমার এই পানিটা দেওয়া আর কি। এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। আর নামানোর আগে যখন রান্নাটা আমার প্রপারলি হয়ে যাবে তখন আমি একটু এখানে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অবশ্যই অ্যাড করতে হবে, তাতে কিন্তু আপনার বিরিয়ানিটা স্পেশাল হবে, খেতে আরও বেশি ফ্লেভারফুল হবে। তো দেখতেই পাচ্ছেন ঘরে থাকা কিছু স্বল্প মশলাতেই কিন্তু আমি বিরিয়ানিটা আজকে রান্না করে আপনাদেরকে দেখালাম। আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি। তো সেজন্য আপনাদের সবার অনুপ্রেরণা কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পেজটি পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ উপহার করে দিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন।
আমার ভিডিওটা কেমন এনজয় করলেন জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।